আমি ইচ্ছা মতো খেতে চাই, কিন্তু আমি মোটা হব। চাওয়া তো আছে, কিন্তু এগুলা না বলাই ভালো। আমি ঢাকা শহরের জ্যাম চাই না, এটাই চাইবো। স্বাস্থ্যই সকল সুখের মূল, আসলে আমি এটাই চাই। আমি মনে করি প্রত্যেকটি মেয়ের ভিতরে এক একজন দুর্গা বসবাস করে। দেবী দুর্গার যে শক্তি, আমার মনে হয় না আমি ওটার যোগ্য। আমি পারবো, আর যদি পারতামও আমি এই পৃথিবীর মঙ্গলই চাবো, সবাই যাতে ভালো থাকে। তারপর হচ্ছে নারীদের প্রতি হচ্ছে অনেক অত্যাচার হয় আমরা দেখি, এবং হিন্দু ধর্মাবলম্বী পুজো আসলেও অনেক সমস্যার সম্মুখীন হয়। আমি চাবো তারা যাতে, যদি আমার কাছে শক্তি থাকে, আমি চাবো তাদের পূজাটাও যাতে তারা অনেক সুন্দরভাবে করতে পারে, অনেক বড় করে করতে পারে, ভয় ভীতি ছাড়া করতে পারে। খুবই সিলি একটা বর, বাট এটা হচ্ছে আমি ইচ্ছা মতো খেতে চাই, কিন্তু আমি মোটা হব। এর থেকে বড় বড় আমার হয় না ভাই, এটা মানে যদি পেতাম অনেক ভালো লাগতো। এখনই এই যে ঘেমে একাকার অবস্থা, মানে স্বাস্থ্যই সকল সুখের মূল, আসলে আমি এটাই চাই। আমি দেবী দুর্গা হইলে সবকিছু মানে মঙ্গল মতো করতাম। দেশের সামগ্রিক অবস্থা, তারপরে যে অরাজকতা, সব দেবী দুর্গা শুধু যে সব মেয়েদের মধ্যে আছে এটা তো অবশ্যই, শক্তি রূপে, মাতৃরূপে, আর মঙ্গল বার্তা নিয়ে এসে। তো আমি সবার জন্য মঙ্গল হয় এমন কিছুই করতাম। আমি মনে করি প্রত্যেকটি মেয়ের ভিতরে এক একজন দুর্গা বসবাস করে। আমরা যেমন 2 হাতে 10 হাতের কাজ করি, দেবী দুর্গার মতোই। দেবী দুর্গা যদি আমাকে দায়িত্ব দিয়ে যায়, চেষ্টা করবো দেবী দুর্গার মতোই সবকিছু পালন করতে। আমি ঢাকা শহরের জ্যাম চাই না, এটাই চাইবো। যে যেখানে আছে সেখানে থেকে যেন শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে পুজো উদযাপন করতে পারে। মা দুর্গা সবার মনে স্বপ্ন করুক, সবাই যেন ভালো থাকে, এটাই চাই। আর দেশবাসী সবার মঙ্গল চাই, সবার জন্য শুভকামনা। বর্তমানে যে সমস্যাটা সব থেকে বেশি, ধর্ষণ, তারপরে দিয়ে নারীদের উপরে অত্যাচার, এগুলো তো সারা জীবন ধরেই আমাদের মানে দেবী দুর্গার শক্তিটা ধার করে আমাদের উচিত মানুষ হিসেবে প্রতিবাদ করা। সেই সব সমাজে এত যে অন্যায় অত্যাচার এগুলো যাতে কমায় দেয়, মানুষদের জানি সৎ বুদ্ধি দেয়, তারা জানি বিবেক দিয়ে কাজ করে, আবেগ দিয়ে কাজ যেন না করে। চাওয়া একটাই, সবাই জানি ভালো থাকে, সুস্থ থাকে, এটাই। এর থেকে বেশি কোনো চাওয়া নেই। এত সমস্যা আমাদের দেশটা, এত অস্থিতিশীল হয়ে আছে, স্থিতিশীলতার যে আমি নিয়ে আসার চেষ্টাটা করতাম। আর এই যে বিশেষ করে মাইনরিটির উপর যে হামলাটা হচ্ছে, খাগড়াছড়িতেও আমরা দেখতেছি যে আমাদের বলে না, এটাকে কি বলে, ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাই বোনদের উপর যে অত্যাচারটা হচ্ছে, এটা তো ঠিক না। কারণ দিন শেষে আমরা সবাই মানুষ, আমরা সবাই বাংলাদেশি। তো আমার কাছে যদি দেবী দুর্গার মতো ক্ষমতা থাকতো, আমি স্থিতিশীলতা নিয়ে আসতাম, সবাই যেন মন খুলে আনন্দ করতে পারে, মন খুলে একসাথে থাকতে পারে। প্রিয়জনদের, আমার মা বাবাকে অবশ্যই স্বর্গবাসী করে, এবং সেই সাথে দেশের মানুষকে যেন দেবী সমতুল্য আমরা কখনো হতে পারবো না, এবং চেষ্টা করাটাও বৃথা। তো আমি যদি চেষ্টা করতেও চাই, নিজের দিক থেকে নিজের দায়িত্বগুলো পালন করার চেষ্টা করব। দিন শেষে আমরা সবাই বাঙালি, তাই আমরা মন খুলে পূজার আনন্দটা অনুভব যেন আমার ফ্যামিলি সবাই ভালো থাকে, সুস্থ থাকে। রিসেন্ট আমার মা একটু অসুস্থ ছিল, মানে এটাই আর কি চাইছি, যাতে সবাই একটু সুস্থ থাকে। মা দুর্গা হলে আমি কি করতে পারতাম, কিন্তু মা দুর্গা আমাদের সাথে সবসময় আছে, and উনি আমাদের উপরে সবসময় ওনার আশীর্বাদ রেখেছে। এটা নিয়ে আমি আলাদা কিছু বলবো না যে কি আমি হলে কি করতাম। উনি ওনার কাছে আমরা আশীর্বাদ চাইলে উনি আমাদের এমনি আশীর্বাদ করে, এটা নিয়ে আলাদা কিছু বলার নেই। চাওয়া তো আছে, কিন্তু এগুলা না বলাই ভালো। এটাই বিশ্বাস যে কি মা দুর্গার কাছে চাইলে মা দুর্গা দিবে, এটা বাকিদের বলার কোনো প্রয়োজন নাই। মা দুর্গার কাছে যতটুকু চাই ততটুকু না দিলেও মা দুর্গার আশীর্বাদ থাকলেই হয়েছে। দেখা যাচ্ছে ঘরেও কাজ করতেছি, বাইরেও কাজ করতেছি, ইউনিভার্সিটি থাকে, তারপর হলো অফিস থাকে, সবকিছু আমরা সবকিছু সামলাই। কিন্তু দেখা যাচ্ছে দুর্গাপূজার সময় মানুষের আসলে একটা আন্ডারস্ট্যান্ডিং বোঝা যায় যে আসলে আমরা অনেক কাজ করবো। আমরা যাতে পরিবারের সবাই যাতে সুস্থ থাকে, আমরা যাতে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি, ঠাকুর যেন সবসময় আমাদের সবাই সহায় হয়।